আয় হায় কেমন ভালোবাসা দেখেন না সবাই। যাই হোক, কেমন আছেন সবাই? ভালো আছেন নিশ্চয়ই। দেশ বিদেশ থেকে যারা যারা দেখছেন সবাইকে আমার সালাম। আপনারা কেমন আছেন আমাকে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু বেশ ভালো আছি। এখন বলুন, পরিবেশটা কেমন? সুন্দর না? ওহ, মাথার উপরে কত সুন্দর আকাশ, চারিদিকে বাতাস, পাতাগুলো এত সুন্দরভাবে নড়ছে এবং সামনে ফসলের মাঠ। অসাধারণ দৃশ্য। একদম নিজে থেকে না দেখলে এটা ভিডিওতে বোঝার উপায় নাই। আবার পাশ দিয়ে বয়ে চলেছে সুন্দর একটা পিচঢালা রাস্তা, সেখান দিয়ে নানা রং বেরঙের গাড়ি যাচ্ছে। কি করব, বসার জায়গা তো নাই, যা আছে তাও নোংরা, ওভাবে বসা গেল না। কি করব, বসে তো একটু সময় কাটাতেই হবে। কষ্ট করে হুন্ডার উপরে চেপে বসলাম। আমরা কিন্তু হুন্ডাই বলি, অনেকে মোটরসাইকেল। যাই হোক, তো এখানে গিয়ে শুধু শুধু বসে থাকলে আপনাদেরও মন ভরবে না, আমারও পেট ভরবে না। কি করব, বুদ্ধি করে ফাস্টফুডের দোকান থেকে একটা খাবার নিয়ে গিয়েছিলাম। এখানে আছে প্যাটিস, সাথে একটু জুস নিয়েছিলাম, একটু চিকেন ফ্রাই নিয়েছিলাম। বসে বসে খাই। শুধু ঘোরাঘুরি করলে আমার মন ভরবে, কিন্তু আপনারা দেখে আপনাদের মন ভরবে না। কারণ একটু খানাদানা করলে সাথে সাথে আপনাদের মনটাও একটু উৎফুল্ল হবে। সুন্দর পরিবেশ, সাথে সুন্দর খানাদানা। পরিবেশ তো দেখছেন, পিছনে যে দুইজন দাঁড়ায় আছে সেটাও কি দেখেছেন? এই আমার কপাল, যেখানে যাই এরা আমার পিছে থাকে। আর আমার বিষয়টা একদমই খারাপ লাগে না। যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানতেই পারেন যে আমি তাদেরকে কত ভালোবাসি। আমি যা খাই কিঞ্চিত হলেও তাদেরকে দিয়ে খাই, সেজন্য তারা আমাকে চিনে রাখে। যেখানেই হোক, অচেনার সাথে দেখা হলেও তারা কেন যেন বুঝে যে তাদেরকে মায়া আমি খুব ভালোভাবেই করি। তো এত সুন্দর দৃশ্যের দিকে তাকালে এমনিতেই পেট ভরে যায়। খুব একটা যে খেতে পেরেছি তা কিন্তু না, জাস্ট অল্প একটু বাইট নিয়েছি, কিন্তু মজাটা দ্বিগুণ পেয়েছি। এই যে একটু জুস খেয়ে নিলাম, সুন্দর বাতাস, ওফ, শরীরটা একদম জুড়িয়ে যাচ্ছে। আমি ভোটকা হয়েছি কি সাথে। এই যে আপনাদের জন্য ব্লগ করতে যাই, ইচ্ছা না হলেও খাইতে হয়, নাহলে তো আপনারা আবার মজা পান না। সেই জন্য খাইয়া খাইয়া দোষটা কিন্তু আপনাদের আমার এই ভোটকা হওয়ার পিছনে। যাই হোক, আমি একা একা ভোটকা হইলে তো হবে না, সাথে যাকে নিয়ে গেছি তাকে একটু খাইতে হবে, তার খানাদানা স্টাইল একটু দেখাতে হবে। নাহলে তো আপনারা আবার বলবেন, ভাই একা একাই খাইলেন, হুন্ডার চালকরে কি একটু খাইতে দিবেন না? আর এই যে দামরা মার্কা একটা বাস পুরা রাস্তাটাই ব্লক করে থামায় রাখছে। যেটা আমি চাইছিলাম, এত সুন্দর একটা রাস্তা, যাওয়া আসা, মানুষের আনাগোনা, সেগুলো একটু দেখাবো না, পথের কাটা হয়ে দাঁড়ায় রয়েছে ওইখানেই। যাই হোক, রাস্তা আর দেখার দরকার নাই, কি করব বলেন। এই যে সুন্দর পরিবেশটাই আপনাদেরকে দেখাই। মনোরম মনোমুগ্ধকর পরিবেশ। কখনো যদি আপনাদের সময় হয়, ফুরসত হয়, আসবেন পুরাতন বান্দুরা। একদম সুন্দর একটা রাস্তার পাশেই, যদিও বসার জায়গা পাবেন না। যদি মোটরসাইকেল আনেন তাহলে আমাদের মতো এইভাবে বসে খেতে বা পরিবেশটা অবলোকন করতে পারবেন। আমি খাচ্ছিলাম, দেখলাম যে না ভালোই, পরে চিন্তা করলাম হাতটার ব্যবহার করবো কেন, কাউকে বললি আমাকে একটু খাওয়াই দেন। তো যাই হোক, লোক থাকলে খাওয়াই দিতেই পারে। দাঁড়ায় দাঁড়ায় খাইতেছি, মাইন্ড করেন না। গর্বের বিষয় না, সত্যি বলতে কি, আমাদের দোহার নবাবগঞ্জ যে এলাকাটা, মনে হয় যেন আল্লাহ নিজে হাতে তৈরি করেছে। যদিও সব কিছুই আল্লাহ নিজে হাতে তৈরি করেছেন, সব কিছুর মালিক আল্লাহ। তারপরেও আমাদের এই গ্রাম, এই দোহার নবাবগঞ্জ অনেক সুন্দর দেখতে। মানুষজন দেখে, স্বীকার করে, এবং আমরা তো খুবই আনন্দিত এইখানে জন্ম হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে এই এলাকায় চলাফেরা করার জন্য। আপনাদের যারা দূরে দূরে থেকে দেখছেন আমার ভিডিও, তাদেরকে আমন্ত্রণ রইল আমাদের এই দোহার নবাবগঞ্জ এসে কানায় কানায় দেখে যাবেন। নদী দেখবেন, রাস্তা দেখবেন, বাতাস দেখবেন, আকাশ দেখবেন, অনেক সুন্দর একটা ফিল পাবেন। আমি কিন্তু এলাকার মেয়ে হয়েও আমি এত ঘুরি, একই জায়গায় বারবার যাই, অনেক সময় সুন্দর সুন্দর জায়গা খুঁজে বের করি। এটাই আমার ধান্দা থাকে। দেখেন আশেপাশে অনেক লোকজনই আমাদের কাণ্ড কারখানা দেখছে, কিন্তু কেউ কিছু বলছে না, আমরাও লজ্জা পাচ্ছি না। অবশেষে কী করব, খানাদানা শেষ করলাম, একটু রিল্যাক্সিং টাইমটা শেষ করলাম, তারপরে বাসায় ফেরার জন্য একটা প্রস্তুতি নিলাম। তো চলে যাচ্ছে আজকে সুন্দর করে আস্তে ধীরে। আপনারাও ভালো থাকবেন, আমার ভিডিওটা সবাই দেখবেন, যদি সম্ভব হয় কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে, এবং আমার ভিডিওটা পারলে একটু শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের কাছে এইটুকু প্রত্যাশা আমি করতেই পারি, আবদার রেখে গেলাম। যদি ভালো মনে হয়, যদি ভালো লাগে আমাকে, আমার ভিডিওকে, অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।